নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা চটপটা খাবার নিয়ে। সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন একটু চটপটা খাবার না হলে হয় বলুন তো? বিকেলে একটু চটপটা খাবার তো খেতেই হবে। তাই আমি আলু সেদ্ধ করে আর এরকম করে একটু টুকরো করে কেটে নিয়েছি সেদ্ধ আলুটাকে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু রসুনকে কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। এখানে পেঁয়াজ কুচিয়েছি, টমেটোর ভেতরে দানাগুলো ফেলে দিয়েছি, একদম পরিষ্কার করে শুধু সাইডটা নিয়েছি। আর যে যেমন ঝাল খাবে সেইভাবে আমি একটু ঝাল করবো। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি শশা কুচি। আর এটা না আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে না এটা খেতে খুব ভালো লাগে। সব রান্না কিন্তু রিফাইন অয়েলে একদমই ভালো লাগে না, বিশেষ করে আমি একটু সর্ষের তেলটাই একটু বেশি পছন্দ করি। তেল গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেবো রসুন কুচিটা। রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। নেড়ে চেড়ে রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়েও না গ্যাসটাকে আমি একদম রোতে রেখেছি। হালকা করে নাড়াচাড়া দিতে থাকবো। গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু, আগুনটা বাড়িয়ে দিলে পরে এটা পুরো পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বৃষ্টির দিনে তো মনে হয় একটু চটপটা খাবার খেলে খুব ভালো হয়। বৃষ্টির দিনে কিন্তু এই সমস্ত খাবারগুলো একটু বেশিই পছন্দ হয়। নেড়ে চেড়ে হালকা করে ভাজবো এটাকে। পেঁয়াজ কিন্তু আর বেশি ভাজবো না, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যা ভেজেছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না। প্রথমেই বলেছিলাম হালকা ভাজবো। এটা একটা বাটি নিয়েছি মিক্স করার জন্য। আগে থেকেই ছোলা মটর সেদ্ধ করে রেখেছি। প্রথমে বললাম চটপটা খাবার, চটপটা খাবার তো হলে তো ছোলা মটর সেদ্ধ দিলে ভালোই লাগে। আলুটা দিয়ে দিলাম, টমেটোটা দিলে কিন্তু খুব কালারফুলও হয়। শসা আর দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দেবো, বিট লবণ দেবো স্বাদ মতো, যতটা লাগবে ততটাই। সবসময় তো আমরা আলু কাবলি খেয়ে থাকি, আলু কাবলি, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদের খাবার। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, রোস্টেড জিরের গুঁড়ো, অল্প একটুখানি চিলি ফ্লেক্স দেবো। বাচ্চাটা খেলে এটাকে স্কিপ করবেন, যদি একদম ছোটো বাচ্চাকে খাওয়ানো হয়। এবার দেবো পাতি লেবুর রস। এখনই কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো এটা। আরেকবার দিয়ে দিই, একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নেব। সবশেষ এই ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আবারও ভালো করে মিশিয়ে নেব এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে। বন্ধুরা, আপনাদের কি বলবো, কি ভালো গন্ধটা বেরিয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। পেঁয়াজ রসুন তো সবার বাড়িতেই থাকে সবসময়, ভীষণ ভালো লাগে খেতে। আলু কাবলি তো আমরা সবসময় খেয়ে থাকি, এটা একটু ভিন্ন স্বাদের খাবার। সবশেষে দেবো একটু চাট মশলা, আরও একটুখানি চটপটা হবে। তারপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম, আরও সুন্দর খেতে লাগবে। আবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একবার তো বানিয়ে খাবেন, খেয়ে পরে বলবেন কেমন হয়েছে। দারুণ স্বাদের খাবার কিন্তু এটা। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্টে তো জানাচ্ছেন। আর নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতে হবে। সবাই সবার পাশে কিন্তু থাকলে হবে না।